বের হয়ে যাবে, আগুন থেকে বের হয়ে যাবে, না না ওখান থেকে বের হতে পারবে না। আবার যখন আগুন জ্বলতে জ্বলতে নিচু দিকে যায়, তখন আবার সেই জ্বলতে জ্বলতে নিচু দিকে চলে যায়। এরা কারা? নবীজিকে বলা হলো, নবী গো, এরা হচ্ছে পৃথিবীর বুকে জেনাকার এবং জেনাকারিনী। জমিনের বুকে সদা সর্বদা জেনাই পড়ে থাকতো, এক অপরের সাথে তারা সম্পর্ক রাখতো। হে যুবক ভাই, হে আমার যুবতী বোন, আজকে সমাজে দেখবেন বিয়ের আগে সম্পর্ক, বিয়ের পরে সম্পর্ক। 4 ছেলের মা 5 ছেলের মা পালিয়ে যাচ্ছে, পরকীয়াতে পড়ে আছে, এক অপরের সঙ্গে সম্পর্ক। জিনার সাজা এত জঘন্য কাজ রয়েছে। জিনা একটা এমন নিকৃষ্ট কাজ, এই দুনিয়াতে যদি ধরা পড়ে যায় তাহলে দুনিয়াতে মানুষের আগা দিকে লাঞ্ছিত হতে হবে, তাকে কোড়া খেতে হবে এবং বদনাম হয়ে যাবে। আবার কিয়ামতের দিন তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। নবীজিকে বলা হলো, নবী গো, এরা পৃথিবীর বুকে জেনায় পড়ে থাকতো, এরা হচ্ছে জেনাকার এবং জেনাকারিনী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাজা তাদের জন্য এইরকম সুন্দরভাবে খাস করে যদি আমরা কোরআন হাদিসটাকে মেনে চলতাম, নিজেকে যদি বাঁচিয়ে রাখতাম, নিজেকে যদি কন্ট্রোল করে রাখতাম, তাহলে এইরকম আযাবে যেতে হতো না, আগুনে পড়তে হতো না। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, এই জেনা নামক জঘন্য কাজ থেকে বেঁচে থাকতে হবে, নচিত আমাদেরকে ওই জ্বলন্ত আগুনে সারা জীবনের মতো জ্বলতে হবে। তারপরে 4 নম্বরে এই যে পুকুরটা দেখলো, ওই পুকুর যে রক্তপোষ দিয়ে ভরা, যে লোকগুলো সাঁতার দিচ্ছিল, সাঁতার দিয়ে কিনারাতে লাগার চেষ্টা করছিল, এরা কারা? এরা পৃথিবীর বুকে সুদের লেনদেন করত, সুদ খেত, সুদ দিত। এই সুদের কাজ এত জঘন্য কাজ, এই সুদের মতো কাজ পৃথিবীর বুকে কোন রকমই করা যাবে না। সুদ যারা খায়, এইরকম করে 70 থেকে 71 তার ধাপ রয়েছে, গুনার 1 2 করে 70 থেকে 71 তার ভাগ রয়েছে। এর মধ্যে সব থেকে নিম্নমানের, সব থেকে ছোট যেটা গুনাহ, সব থেকে ছোট যেটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে বিয়ে করা। আর সুদ খাবেন, সুদ দেবেন। আজকে মুসলমানের বাচ্চারাও সুদের লেনদেন করছে, কোটি কোটি টাকা লাগিয়ে রেখেছে। একেবারে বছর যেতে না যেতে 4 তালাক হয়ে গেল। 20 লাখ টাকা যদি সুদে দিয়ে দেয়, তাহলে রাতারাতি একেবারে একদম 10 তালাক হবে। আজকে চলছে, দেখে আপনি বুঝতে পারবেন না যে এই লোকটা সুদের লেনদেন করে। টুপি লাগিয়ে তসবিহ দানা নিয়ে ঘোরাফেরা করছে, আবার পাক্কা চিটার। জি, একটা গরিব মানুষ বেচারা তার ছেলেকে নিয়ে হসপিটালে রয়েছে, 10,000 টাকা তার ঘটে গিয়েছে, ওখান থেকে টাকা দিয়ে ছুটিয়ে নিয়ে আসতে হবে। বেচারা ওর বাড়িতে গিয়েছে, বাপজান 10,000 টাকা দিয়ে দেন না, আমি 2-1 মাসে দিয়ে দেব। তো বলছে না, টাকা নেই। আরেকজনকে পাঠিয়ে দিয়ে 2-4 ঘন্টা পরে বলছে, ভাই একটু বলুন তো ওকে গিয়ে, ইন্টারেস্ট যেটা নেবে 1000 টাকাতে জয় পার্সেন্ট নেবে, 10,000 টাকা আমি নেব, টাকাটা দিতে বলুন। ওই লোকটা গিয়ে বলছে, ভাই 10,000 টাকার আমাকে প্রয়োজন আছে, যা ইন্টারেস্ট লাগবে আমি দেব। বলছে 10 নয়, 10 লক্ষ টাকা হলে আমি দিতে তৈরি হয়ে আছি। একদম বেরিয়ে যাবে। আপনি দেখেন না সমাজে মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি পাবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে যেখানে আছো অতি সত্বর গিয়ে কারি জামিরুলের সঙ্গে দেখা করবে মসজিদে। মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি পাবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে যেখানে আছো অতি সত্বর গিয়ে দেখা করবে কারি জামিরুলের সঙ্গে মসজিদে।
তো আজকে সুদের লেনদেনটা কিন্তু চলছে আমার মুসলমান ভাইদের মধ্যে। এই জঘন্য কাজ থেকে আপনাদের বাঁচতে হবে। এগুলো জায়গা থেকে যদি না বাঁচে তাহলে এই রকম আযাবে পড়তে হবে। বাপজান আমার, জাহান্নাম কি হলো গো? ওই ম্যাকম্যান কোথায়? আল্লাহ, জাহান্নাম কেমন হবে? জাহান্নামীদেরকে যখন নিয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ নিজেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের দিকে যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কেমন করে নিয়ে যাওয়া হবে? যেই মতো মা বোনেরা যখন ছাগল বাঁধতে নিয়ে যায়, 4টা 5টা 6টা করে ছাগল রশি ধরে আগে আগে টানে এবং একটা ছেলেকে লাঠি দিয়ে পিছন দিকে রেখে দেয়। ওই ছেলেটা আবার লাঠি দিয়ে পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে যায়। এইরকম ভাবে যখন তারা যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কি করা হবে? জাহান্নামীদেরকে খাস করে বাধা হবে। এই জায়গাটাতে আল্লাহ বলবেন এই জাহান্নামীদেরকে ধরে নে, খাস করে তাদেরকে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে দে। বেঁধে দিয়ে এইরকম ভাবে মজবুত করে বাঁধা হবে। বাঁধার পরে টানতে 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 নিয়ে যাওয়া হবে। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাঁধার কি প্রয়োজন ছিল? এরা কি ওখান থেকে পালিয়ে যেত? না না, আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনার যদি করমদিঘি থানা থেকে কিছু পুলিশ আছে, কাউকে যদি উঠাবার জন্য যখন তাকে নিয়ে যাবে, তার হাতে হ্যান্ডকাপ লাগা থাকবে। যখনই হ্যান্ডকাপ দেখবেন তখনই বুঝতে পারবেন এই লোকটা চুরি করেছে বা ডাকাতি করেছে বা কোনো অপরাধী করেছে। এই জন্য তাকে বেঁধে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যদি হ্যান্ডকাপ না লাগায় তাহলে বুঝতে পারবেন না এই লোকটা জালিম, জুলুম করেছে, এই লোকটা জালিম, এই লোকটা এইরকম ভাবে চুরি ডাকাতি করেছে, যে না করেছে। অনুরূপ ভাবে খাস করে ওই জাহান্নামীদেরকে, বদমাশদেরকে বেঁধে 70 গজের জিঞ্জির দিয়ে আমাদের হাতটাতে এত বড় হবে, সেই সময় এক হাত কত লম্বা হবে, কত বড় হবে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে টানতে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ইদাউল কুফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে। যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকাতু তামাইয়াজু মিনাল গাদ, জাহান্নাম রাগে ফুটে পড়বে। হে যুবক ভাইরা, হে আমার বাপ জানেরা, হে আমার মা জননীরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামে এমনি যেতে চাইবে না। তখন তাদেরকে বেঁধে টানতে টানতে যেই মতো একটা মরা ছাগলকে টেনে নিয়ে যাওয়া হয়, যেই মতো একটা মরা কুকুরকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে ফেলা হয়, সেই মতো করে ফেলা হবে। কিছু মানুষকে মুখের ভরে চালিয়ে নিয়ে যাবে,